যারা আওয়ামী লীগকে আবার এই দেশে রাজনীতি করার অধিকার দেওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকে আমরা স্পষ্ট মেসেজ দিচ্ছি, তাদেরকে আমরা পরিষ্কার মেসেজ দিচ্ছি, আওয়ামী লীগ যেমন এই দেশে থাকতে পারে নাই, এই দেশ থেকে পলায়ন করে ভারতের দাদার রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগকে যারা পুনর্জীবন দান করতে চাইবেন, আওয়ামী লীগকে যারা পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে চাইবেন, দিতে চাইবেন, আওয়ামী লীগের পক্ষে যারা দাঁড়াবেন, তারা ওই দেশে থাকতে পারবেন না, মুদির দেশে পালিয়ে যেতে বাধ্য হবে। 5ই আগস্ট আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ। এরা দেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, এরা দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে। এমন কোন রাজনৈতিক দল নাই যারাই আওয়ামী লীগের বিরোধী হয়েছে তাদের নেতা কর্মীদেরকে তারা খুন করেছে, গুম করেছে। 5ই আগস্ট আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশে শেষ। আওয়ামী লীগকে এই বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এই 52 বছরে আমরা নেতার পরিবর্তন অনেকবার করেছি। এই 52 বছরের নির্বাচন হয়েছে 12 বার, ক্ষমতায় 12 বার পরিবর্তন এসেছে। যদিও আমাদের দেশে আমরা অনেক নির্বাচন এমন দেখেছি যে নির্বাচন শুধু নামে মাত্র নির্বাচন ছিল। কখনো দিনের নির্বাচন রাতে হয়েছে, কখনো ডামি নির্বাচন হয়েছে, কখনো বিনা ভোটে ক্ষমতায় গিয়েছে। কখনো আমরা দেখেছি ডামি নির্বাচনের মাধ্যমে কেউ ক্ষমতায় এসেছে, কখনো দেখেছি কেউ জনতার ভোট নিয়ে ক্ষমতায় এসেছে। 52 বছর মানুষ অনেকবার অনেককে ক্ষমতায় বসিয়েছে। 52 বছরে মানুষ অনেকবার অনেককে চেয়ারে বসিয়েছে। 52 বছর মানুষ অনেকবার অনেককে ক্ষমতার মস্তদে আসীন করেছে। আমরা দেখেছি এদেশের মানুষের মৌলিক যে চাহিদাগুলো, সেই চাহিদার একটাও কখনো পূর্ণ হয় নাই। আমরা দেখেছি যারাই ক্ষমতা এসেছে নতুন করে চুরি করেছে, যারাই ক্ষমতা এসেছে নতুন করে টেন্ডারবাজি করেছে, যারাই ক্ষমতা এসেছে নতুন করে চাঁদাবাজি করেছে, যারাই ক্ষমতা এসেছে বিদেশে বেগমপাড়া তৈরি করেছে, যারাই ক্ষমতা এসেছে দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এজন্য আমাদের পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ বলেছিলেন, শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। যদি নেতার পরিবর্তন দ্বারা দেশের পরিবর্তন হয়ে যেত, এদেশে নেতার পরিবর্তন একবার না অনেকবার হয়েছে। সুতরাং আমি আমার কানাইঘাটবাসীকে বলবো, এবার আপনারা দীপ্ত শপথ নেন, আর কোন নেতার পরিবর্তন শুধু না, এবার নীতির পরিবর্তন হবে। এবার সব নীতি, গণতন্ত্র বাংলাদেশ দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, জাতীয়তাবাদ দেখেছি, সব তন্ত্রমন্ত্র দেখেছি। এবার ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় দেখার জন্য প্রস্তুত আছেন তো সবাই? আমাদের পীর সাহেব চরমনাই এবার ঘোষণা করেছেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে, ভোটের বাক্স একটা হবে ইনশাআল্লাহ। ভালো করে বুঝবেন, ইসলাম দেশ ও মানবতার পক্ষে, ভোটের বাক্স একটা হবে। আগে আপনারা বলতেন হুজুররা আপনারা এখন, আগে বলতেন ইসলামপন্থীরা আপনারা এখন, আগে বলতেন হুজুররা আপনারা এখন আপনাদেরকে ক্ষমতায় নিব। অতীতে হুজুররা হয়তো নানা কারণে ঐক্যবদ্ধ হয় নাই। এবার এই নতুন বাংলাদেশে, এবার এই পরিবর্তিত বাংলাদেশে, এবার এই বৈষম্য মুক্ত আন্দোলনে আপনারা দেখেছেন, বৈষম্য বিরোধী যে জুলাই আন্দোলন হয়েছিল বাংলাদেশে, এই বৈষম্য বিরোধী আন্দোলনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। আমরা কাউকে খাটো করছি না, এই বৈষম্য বিরোধী আন্দোলনে সবাই অংশগ্রহণ করেছে। কিন্তু বাংলাদেশে একটা দল ছিল যারা দলীয় প্রতীক নিয়ে, দলীয় ব্যানার নিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের শুরু থেকে নিয়ে 5ই আগস্ট যারা প্রথম ঢাকায় কারফিউ ভেঙে রাজপথে যেই সংগঠন নামে এসেছিল, সেই সংগঠনের নাম ইসলামী আন্দোলন বাংলাদেশ। সুতরাং আজকে আমি আপনাদেরকে দীপ্ত কথা একটা বলবো, বৈষম্য বিরোধী আন্দোলনের পর পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, এবার আমরা আর কোনো তন্ত্র দেখতে চাই না, এবার আর কোনো মন্ত্র দেখতে চাই না, এবার ডেমোক্রেসি নয়, এবার সেকুলারিজম নয়, এবার কমিউনিজম নয়, এবার জাতীয়তাবাদ নয়। পীর সাহেব চরমনাই ঘোষণা দিয়েছেন, ইসলাম দেশ মানবতার পক্ষে, ভোটের বাক্স হবে একটা। সুতরাং ইসলামের সব দল, ইসলামী সব রাজনীতিবিদ ঐক্যবদ্ধ হয়ে আপনাদেরকে যদি ডাক দেয়, আর নতুন কেউ পুরাতন কাউকে নতুন শাড়ি পরিয়ে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নেব না, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছি সবাই ইনশাআল্লাহ। শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে। আমি আজকে এই কানাইঘাটের জমিনে দাঁড়িয়ে পরিষ্কার ঘোষণা করে যাচ্ছি, ইসলামী আন্দোলন কখনো 1, 2, 3টা আসনের জন্য আদর্শ বিক্রি ইসলামী আন্দোলন করেনি, এখনো করবে না ইনশাআল্লাহ। এসেছে ইসলাম যেমন মাদ্রাসায় থাকার জন্য এসেছে, ইসলাম যেমন খানকায় থাকার জন্য এসেছে, মসজিদ কেমনে চলবে এটা যেমন ইসলামে আছে, মাদ্রাসা কেমনে চলবে এটাও যেমন ইসলামে আছে, খানকা কেমনে চলবে ওইটাও যেমন ইসলামে আছে, সংসদ কেমনে চলবে ওইটাও ইসলামে আছে।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা প্রথম দিন থেকে রাজপথে ছিলাম। আমরা আওয়ামী লীগকে তাড়িয়েছি, আমাদের কাজ শেষ না। আপনারা দেখেছেন নানাভাবে ভারতের দালাল ফেসিবাদ যারা গত 15 বছর বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে রেখেছিল, যারা গত 15 বছর বাংলাদেশে আমাদের মানবাধিকার বলেন, আমাদের বাক স্বাধীনতা বলেন, আমাদের ধর্মীয় স্বাধীনতা বলেন, সবকিছু লঙ্ঘন করে এই বাংলাদেশকে যারা আমাদের পার্শ্ববর্তী ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্র করেছিল, 2024-এর জুলাই আগস্টে আমাদের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে এই দেশ থেকে বিদায় করেছি। 5ই আগস্ট আমাদের ভীষণ শেষ হয় নাই। আপনারা দেখেছেন আমাদের দেশে অনেকে রড টাকা খেয়ে, গোয়েন্দাদের টাকা খেয়ে, পার্শ্ববর্তী দেশের টাকা খেয়ে আওয়ামী লীগকে এই দেশে আবার সংস্কার করার স্বপ্ন দেখছেন। যারা আওয়ামী লীগকে সংস্কার করার স্বপ্ন দেখছেন, যারা আওয়ামী লীগকে আবার এই দেশে রাজনীতি করার অধিকার দেওয়ার স্বপ্ন দেখছেন, তাদেরকে আমরা স্পষ্ট মেসেজ দিচ্ছি, তাদেরকে আমরা পরিষ্কার মেসেজ দিচ্ছি, আওয়ামী লীগ যেমন এই দেশে থাকতে পারে নাই, এই দেশ থেকে পলায়ন করে ভারতের দাদার রাষ্ট্রে আশ্রয় নিয়েছে। আওয়ামী লীগকে যারা পুনর্জীবন দান করতে চাইবেন, আওয়ামী লীগকে যারা পুনরায় প্রতিষ্ঠা লাভ করতে চাইবেন, দিতে চাইবেন, আওয়ামী লীগের পক্ষে যারা দাঁড়াবেন, তারা ওই দেশে থাকতে পারবেন না, মুদির দেশে পালিয়ে যেতে বাধ্য হবে। 5ই আগস্ট আওয়ামী লীগের অধ্যায় ক্লোজ। এরা দেশের মানুষের রক্ত নিয়ে খেলা করেছে, এরা দেশের হাজার হাজার মানুষকে খুন করেছে। এমন কোন রাজনৈতিক দল নাই যারাই আওয়ামী লীগের বিরোধী হয়েছে, তাদের নেতা কর্মীদেরকে তারা খুন করেছে, গুম করেছে। 5ই আগস্ট আওয়ামী লীগের অধ্যায় বাংলাদেশে শেষ। আওয়ামী লীগকে বাংলাদেশে আর রাজনীতি করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ।